হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তুমি যে শর্ট ভিডিও আপলোড করো বা করছো বা করবে, সেই শর্ট ভিডিওগুলিতে ইউটিউবের পলিসি কপিরাইট আছে কি না এটি জানতে হলে তোমাদের আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে। যাদের হাতে সময় নেই, শুধুমাত্র জানতে চাও যে শর্ট ভিডিওগুলিতে কপিরাইট আছে কি না, তাদের জন্য আমি বলে রাখি, হ্যাঁ অবশ্যই শর্ট ভিডিওগুলিতে লং ভিডিওগুলির মতোই কপিরাইট স্ট্রাইক আছে, কপিরাইট ক্লেম আছে। তো বন্ধুরা, যারা শর্ট ভিডিওর যে পলিসি কপিরাইট ক্লেম সম্পর্কে বা কপিরাইট স্ট্রাইক সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই ব্যাপারটি তোমরা বুঝতে পারবে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো লং ভিডিওতে অন্য কারোর ভিডিও, গান কিংবা কন্টেন্ট নিজের চ্যানেলে আপলোড করলে ইউটিউব সেটি কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক দেয়, এবং এই কপিরাইট ক্লেম এবং স্ট্রাইকের ইউটিউব 3 বার সুযোগ দেয়। 3 বার পর তোমার চ্যানেলটি বন্ধ হয়ে যায়। এই কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে করব। আজকে যে শর্ট ভিডিও নিয়ে আলোচনা করছি সেটি এই ভিডিওতে বলবো। ইউটিউব তার শর্ট পলিসিতেও কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম রেখেছে। তুমি তোমার শর্ট ভিডিওতে অন্য কারো কন্টেন্ট, অন্য কারো মিউজিক ভিডিও আপলোড করতে পারবে না। যদি তুমি সেটি করো, তাহলে অবশ্যই ইউটিউব তোমার চ্যানেলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দেবে। এর ফলে তোমার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে ইউটিউবের রুল অনুযায়ী। সুতরাং তুমি যে শর্ট ভিডিওগুলি আপলোড করছো বা করবে, সেই ভিডিওগুলি অতি সাবধানতায় আপলোড করবে। খেয়াল রাখবে তোমার সেই কন্টেন্ট এবং মিউজিকগুলি যেন কপিরাইটের বাইরে হয়। সবচেয়ে ভালো হয় ইউটিউব তার শর্ট আপলোডে যে মিউজিকগুলি দিয়েছে সেগুলি থেকে তোমরা ভিডিও তৈরি করো এবং আপলোড করো। সেক্ষেত্রে ইউটিউব কোনো কপিরাইট দেবে না, কারণ ইউটিউব সেই গান এবং মিউজিকগুলো কপিরাইট ফ্রি ছাড়াই আপলোড করেছে। তোমরা হয়তো অনেকে নতুন নতুন যে গানগুলো বেরোয়, যেমন বাদাম গান, টুম্পা গান, বিভিন্ন মিউজিক যেগুলো ট্রেন্ডিংয়ে চলে সময়ের সাথে সাথে, সেগুলি দিয়ে তোমরা শর্ট ভিডিও তৈরি করো এবং প্রচুর ভিউ এবং লাইক পাও। তাই অনেক ক্রিয়েটারই সেই ট্রেন্ডিং মিউজিক এবং গানগুলি ব্যবহার করতে চায় তাদের শর্ট ভিডিও এবং ইউটিউব চ্যানেলগুলিতে। কিন্তু তোমরা মনে রাখবে যে হয়তো ইউটিউব তার আপলোডে সঙ্গে সঙ্গে তোমার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিচ্ছে না, কিন্তু পরবর্তী সময়ে 1 মাস হোক, 6 মাস হোক কিংবা 1 বছর পরেও তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে। তো বন্ধুরা, আমি বলবো তোমরা তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখাও এবং ইউটিউব শর্টসে যে মিউজিকগুলি দিয়েছে সেই মিউজিকগুলি দিয়ে শর্ট ভিডিও করো এবং তোমার চ্যানেলে আপলোড করো। তাহলে তোমার কপিরাইট থেকে কোনো চিন্তা করতে হবে না, সেগুলি একদম কপিরাইট ফ্রি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং নতুন নতুন ইউটিউব আপডেট পেতে চাও বা দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে।